শুভজিৎ টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর একটি অধ্যায় লগারিদম নিয়ে আলোচনা করব। দেখো, লগারিদম সম্পর্কে জানার আগে আমাদের সূচক সম্পর্কে কিন্তু ধারণা অবশ্যই থাকতে হবে। সূচক সম্পর্কে আমরা সবগুলোই জানি। দেখো, 2 এর কিউব, এই 2টা কি এখানে 2টা আমরা জানি, এটাকে বলা হয় আমরা নিধান বলি, এটাকে নিধান বা এটাকে আমরা বলি বেস। আর উপরে যেটা থাকে অর্থাৎ এই 3টাকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ঘাত বলি বা সূচক বলি বা এটাকে পাওয়ার বলি, তাই তো? তাহলে 2 এর পাওয়ার কিউব, তাই তো? এটা মানে কি? 2 কতবার গুণ হয়েছে? এখানে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ হয়েছে, মানে 2 গুণিতক 2 গুণিতক 2, মানে এটা হচ্ছে 8। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম 2 এর কিউব মানে হচ্ছে 8। এটা আমরা জানি সকলেই। এবার দেখো, আমি লিখলাম লগ এলওজি। লগারিদমকে সংক্ষেপে এলওজি এইভাবে লেখা হয়। লগের বেস, এখানে বেস অবশ্যই থাকতে হবে লগের একটা, আমি বেস লিখছি, বেস 2 8 সমান হচ্ছে কত? যদি বলা হয় লগ 2 বেস 8, এটার মান কত? তাহলে কি বলবে, কি হবে এটা উত্তর? দেখো, এটা একটা সহজ জিনিস তোমাকে জিজ্ঞাসা করছে যে 2 এর পাওয়ার কত হলে 8 হবে, মানে এরকম ব্যাপারটা এরকম, 2 এর পাওয়ার কত হলে 8 হবে, মানে 2 কতবার গুণ করলে 8 হবে। আমরা সকলেই দেখতে পেলাম যে 2 যদি আমি 3 বার গুণ করি এইভাবে, বা 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলেই 8 হয়, মানে 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলেই 8 হয়। তাহলে এটা কত হবে উত্তর? এটার উত্তর হবে 3। বোঝা গেছে? তাহলে দেখো, লগের কাজ কি? লগের কাজ হচ্ছে এই যে পাওয়ার, যেটা সেই পাওয়ারটা বার করা। বোঝা গেছে? আমি আরো একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, লগ বেস হচ্ছে 4 আর 16টা লিখবে এই সোজা, একদম উপরে যেন না উঠে যায়। তাহলে এটা কি বোঝাতে চেয়েছে? এই লগের মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে 4 এর পাওয়ারটা কত হলে, বা 4 কতবার গুণ করলে আমি এই 16 সংখ্যাটা পাবো। বোঝা যাচ্ছে? আমরা তো জানি যে 4 যদি আমি 2বার গুণ করি তাহলে আমি 16 পাই, তাই তো? মানে 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে 4 এর স্কোয়ার মানে 16, স্কোয়ার 2, তাহলে এই যে 2, তাহলে এই 2টাই হচ্ছে উত্তর। তাহলে লগ কি করবে? লগ এই পাওয়ারটা খুঁজে বার করবে। তাহলে লগের কাজ কি? লগের কাজ হচ্ছে পাওয়ারটা খুঁজে বার করা। তাহলে উত্তর হচ্ছে 2। বোঝা যাচ্ছে? লগের কাজ সবসময় এই পাওয়ারটা বার করা। তাহলে আমি একটা উদাহরণ তোমাদের কাছ থেকে জানতে চাইছি, দেখি পারছো কিনা। বলতো, লগ 27 টু দ্য বেস 3, এটার মানে কি বলতে চাইছে? এতক্ষণে সবাই বুঝে গেছো যে 3 এর পাওয়ারটা কত হলে এখানে 27টা হবে। বোঝা যাচ্ছে? এটাকে আমরা এইভাবে করতে পারি, 3 এর পাওয়ারটা আমি x ধরে নিলাম। তাহলে দেখো, 3 এর পাওয়ার x সমান হচ্ছে 27কে আমরা 3 এর পাওয়ার হিসেবে ভাঙবো। তাহলে দেখো, 27কে আমরা 3 এর পাওয়ার হিসেবে ভাঙি, 3 9 27, 3 তিরিককে 9। তাহলে দেখো, এটা মানে হচ্ছে 3 এর কিউব, তাই তো? তাহলে 3 এর কিউব মানে হচ্ছে 27। তাহলে আমরা জানি যখন দুটো সংখ্যা এখানে একই, এদের বেসগুলো সমান, মানে এই বেসগুলো সমান, তাহলে পাওয়ারগুলো অবশ্যই সমান হবে, মানে x সমান হচ্ছে 3। বোঝা যাচ্ছে? তাহলে x মানে হচ্ছে এখানে 3 হবে। তাহলে আমি এখানে উত্তর কত হবে? 3। তাহলে 3 এর পাওয়ার যদি 3 হয় তাহলেই 27 হবে। তাহলে লগ 3 বেস 27 এর মান হচ্ছে 3। এটাকে এইভাবে আমরা পড়ি, এভাবে যে লগ অফ 27 টু দ্য বেস 3। বোঝা যাচ্ছে? লগ অফ 27 টু দ্য বেস 3, এইভাবে পড়ি। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। লগের কাজ কি? লগের কাজ হচ্ছে পাওয়ারটাকে খুঁজে বার করা। এবার একটা জিনিস দেখো, এই যে লগ অফ 8 টু দ্য বেস 2 সমান 3, এই জিনিসটাও যা, আর 2 এর কিউব 8, এই জিনিসটাও তাই, একই, দুটো জিনিসই একই। তাহলে পার্থক্যটা কি? এই জিনিসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচকের আকারে লেখা। এটা হচ্ছে সূচকের আকারে লেখা। বোঝা যাচ্ছে? এটা সূচকের আকারে লেখা। আর এটা কিসের আকারে লেখা? এটা লগের আকারে লেখা, লগারিদমিক এক্সপ্রেশনে লেখা, লগের আকারে লেখা। তোমাদের বইয়ে দেখবে সংজ্ঞা দেওয়া আছে লগের, সেখানে তোমরা দেখবে দুটো জিনিস এভাবে দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের কি করতে হবে? যেটা লগের আকারে দেওয়া থাকবে, লগের আকার থেকে সূচকের আকারে নিয়ে যেতে হবে, সূচকের আকার থেকে তোমাদের কিন্তু লগের আকারে পরিবর্তন করার পদ্ধতিটা জানতে হবে। এটা যদি তোমরা পারো তাহলে তোমরা লগের বেশিরভাগ অংশটাই তোমরা কিন্তু বুঝে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, আমরা এই উদাহরণটা করলাম, আমি আরো একবার লিখছি।
ধরো সূচকের আকারে এটা লেখা আছে, আমরা এটাকে লগের আকারে পরিবর্তন করব। পরীক্ষায় এরকম দেওয়া থাকে যে সূচকের আকারে দেওয়া থাকলো, এটাকে তুমি লগের আকারে পরিবর্তন করে লিখে দেখাও। তাহলে তুমি লগের আকারে কিভাবে লিখবে? দেখো, এই যে 2, এটা কি? এটা হচ্ছে বেস, তাই তো, বা নিধান। আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে আমরা প্রথমে লগ লিখবো। দেখো LOG, লগ লিখলাম, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এবার লগের আমরা জানি নিচে থাকে কি, লগের নিচে এখানটায় থাকে বেস বা নিধান থাকে। তাহলে এখানে যে বেসটা এখানে চলে আসবে, তাহলে নেমে গেল 2টা, নামিয়ে দিলাম। এবার এই যে 8টা, এই 8টা এখানে চলে আসবে, তাহলে 8টা চলে এলে এখানে চলে এলো 8টা। 8টা কখনোই কিন্তু সবসময় 8টা এই সোজাসুজি লিখবে, এই সোজা এর মধ্যেই লিখবে, কখনো ওপরে লিখবে না বা নিচে লিখবে না, লগের সোজাসুজি 8টা লিখবে। তাহলে 8টা এখানে লিখে দিলাম। আর লগ কি বার করে? লগ দেখলাম আমরা সবসময় পাওয়ার বার করে, তাহলে পাওয়ার কোনটা? এটা 3, তাহলে 3টা কোথায় থাকবে? 3টা সমানের ডান দিকে থাকবে। বোঝা যাচ্ছে? লগ সবসময় পাওয়ার বার করে, সেই জন্য এটা এখানে থাকবে। তাহলে 2 এর পাওয়ার কত হলে 8 হয়? দেখো, 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলেই 8 হয়। বোঝা যাচ্ছে? আর একটা উদাহরণ লিখছি আমি। দেখো, সূচকের আকারে লেখা আছে 5 এর স্কোয়ার সমান 25, এটাকে লগের আকারে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে লগ লিখে নিলাম, LOG লগ 5, এটা কি? বেস, এটা হচ্ছে বেস। তাহলে বেসটা আমি লিখবো কোথায়? নিচে, লিখে দিলাম 5। এই 25টা কি হবে? 25টা চলে আসবে এই দিকে, তাহলে 25টা আমি এখানে লিখে দিলাম। আর লগ কি বার করে? লগ বার করে আমার পাওয়ার, তাহলে পাওয়ারটা চলে যাবে এইদিকে, সমানের এইদিকে, তাহলে সমানের দিকে চলে এলে পাওয়ারটা হয়ে যাবে 2। ব্যাস, লেখা হয়ে গেল। তাহলে দেখো, 5-এর পাওয়ার কত হলে, 5-এর পাওয়ার যদি 2 হয় তাহলেই 25 হয়। পরের অঙ্কটা দেখো কি করা আছে। পরের অঙ্কটা লগের আকারে দেওয়া আছে, সেখান থেকে সূচকের আকারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো, এটা কি বলা আছে? 3-এর পাওয়ার কত হলে 9 হবে? 3-এর পাওয়ার দেখো 2 হলে 9 হবে, তাই তো? এটাকে সূচকের আকারে নিয়ে যাব। তাহলে দেখো, এখানে লগের এই নিচে যেটা থাকে এই অংশটা, এটা হচ্ছে কি জানি, এটা হচ্ছে বেস। এটা হচ্ছে বেস বা এটা বলা হয় নিধান, তোমরা বাংলায় এটাকে নিধান বলো। আর এই লগ কি বার করে? সবসময় লগ বার করে পাওয়ার, তাহলে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার বা ঘাত। আর এই জিনিসটা হচ্ছে কি 9টা, এই 9টা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আর্গুমেন্ট। এটা আমি দিচ্ছিলাম না কারণ তোমাদের একটু অসুবিধা হয়ে যেতে পারে, গুলিয়ে যেতে পারে সব কিছু, সেই জন্য। তাহলে দেখো, সূচকের আকারে লিখবো, তাহলে সূচকের বেস, সূচকের তো বেশি জিনিস থাকে না, সূচক বেস কোনটা? 3-এর পাওয়ার কত হলে 9 হবে? 3-এর পাওয়ার কোনটা? পাওয়ার তো 2, তাহলে 3-এর পাওয়ার কত হলে 9 হবে? তাহলে 3-এর পাওয়ার 2 হলে 9 হবে। ব্যাস, সূচকের আকারে লেখা হয়ে গেল। এটা তো বেস, সূচকেরও এটা বেস। সূচকের পাওয়ার কোনটা? সূচকের পাওয়ার এই উপরে থাকে, আর লগের পাওয়ারটা ডান দিকে উত্তরের দিকে থাকে, তাই না? তাহলে 3-এর পাওয়ার এটা সমান হচ্ছে 9। ব্যাস, লেখা হয়ে গেল। এই অঙ্কটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে। এই অঙ্কটা তোমরা নিজে করে দেখো, তোমরা ভিডিওটাকে পজ করো, দিয়ে নিজে করে দেখো আমার সঙ্গে মিলছে কিনা। বোঝা গেছে? এই অঙ্কটা সূচকের আকারে দেওয়া আছে, এটাকে লগের আকারে পরিবর্তন করতে হবে। দেখো, এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটাকে আমাদের এটা ভালো মতন প্রয়োগ করতে হবে লগের আকারে। তাহলে আমরা প্রথমে লগ লিখে নেব, লগ লিখলাম। লগ লিখে কোনটা বেস? বেস হচ্ছে এ, তাহলে আমাদের লগের কোথায় বেস থাকে? নিচে বেস থাকে, তাহলে আমি বেসটা লিখে নিলাম এ। পাওয়ার কোনটা? পাওয়ার হচ্ছে এ, লগের কোথায় পাওয়ার থাকে? লগ পাওয়ার তো বার করে, তাহলে সমানের ডান দিকে পাওয়ারটা থাকে, তাহলে আমি এক্স লিখে নিলাম এখানে। আর এম আর্গুমেন্টটা থাকে পাশে, এখানটায় অ্যান্সারটা এখানে থাকে, তাহলে লগ এম বেস এ সমান সমান হচ্ছে এক্স। এই জিনিসটা হচ্ছে তোমাদের সূত্র, এইটা হচ্ছে সূচকের আকার, এটা হচ্ছে লগের আকার। বোঝা গেছে? এবার আমরা লগের কতগুলো সাধারণ সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, খুব সহজ হবে সূত্রগুলো। ধরো এরকম আছে, লগ বেস 5, এখানে আছে 5, এর মান কত? আমি কি বলেছি, কি বলতে চেয়েছি এটাকে বুঝতে হবে। এখানে বলতে চেয়েছে 5-এর মান কত হলে, 5-এর মান কত হলে 5 হবে? বলো, 5-এর মান, 5-এর পাওয়ারটা, 5-এর পাওয়ার কত হলে 5 হবে? আমরা জানি 5-এর পাওয়ার যদি 1 হয় তাহলেই 5 হবে, তাহলে 5 বেস যদি 5 হয় তাহলে এখানে 1 হবে। পাওয়ারটা কত? পাওয়ার হচ্ছে 1, তাহলে যদি আবার দেখো লগ 6 বেস 6, তাহলে এটা মান কত? এটার মানও 1 হবে। কেন? 6-এর পাওয়ার এখানে বলতে চাইছে কত হলে 6 হবে। 6-এর পাওয়ার যদি 1 হয় তবেই তো 6 হবে, 6 যদি একটা থাকে তবেই তো 6 হবে। সেই জন্য এটা বলা হয় সূত্রে, 1 নম্বর সূত্র লিখছি, লগ এ বেস এ
এটা সবসময় 1 হবে। বোঝা যাচ্ছে? যাই থাক, 10 বেস 10, 20 বেস 20, যাই থাক সবসময় যদি এই দুটো একই থাকে তাহলে সবসময় 1 হবে। বোঝা গেছে প্রথম সূত্র? চলো দ্বিতীয় সূত্র দেখি কি বলেছে। ধরো এরকম আছে, লগ, ধরো এটা আমি 10 বেস ধরলাম। বেস আমি একটা বেস অবশ্যই ধরতে হবে, বেস ছাড়া লগারিদম হচ্ছে অর্থহীন। ঠিক আছে? 10 বেস 1, তাহলে এটার মান কত? এটা এখানে এটা বলতে চাচ্ছে যে 10-এর পাওয়ার কত হলে 1 হবে। 10-এর পাওয়ার কত হলে 1 হবে? আমরা সকলেই জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, ধরো 2-এর পাওয়ার 0, তাহলে তার মান হচ্ছে 1। এর পাওয়ার 0, তার মান হচ্ছে 1। বোঝা যাচ্ছে? কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয় উত্তর। ঠিক আছে? তাহলে 10-এর পাওয়ার কত হলে 1 হবে? 10-এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। তাহলে লগ 1 বেস হচ্ছে 10, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 0। ঠিক আছে? পাওয়ারটা দেখবে, তাহলে এটা হচ্ছে 0। তাহলে আরেকটা দেখো, লগ 1 বেস যাই থাক, বেস ধরো 2 আছে, তাহলে এটা মান কত? তাহলে 2-এর পাওয়ার কত হলে 1 হবে? আমরা জানি 2-এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে, তাহলে এটা হবে 0। 2-এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে। তাহলে 2 নম্বর সূত্র এরকম হবে, লগ বেস যাই থাক আর যদি 1-এর মান বার করতে বলে সেটা হচ্ছে সবসময় 0 হবে, 1টা একটু নিচে হবে। ঠিক আছে? 3 নম্বর সূত্রটা তো খুব মজার সূত্র। দেখো, ধরো এরকম দেওয়া আছে, লগ বেস নিয়ে কখনো টেনশন করবে না, বেস যা ইচ্ছে থাক। ধরো আমি বেস 2 ধরলাম। ধরো এখানে দেওয়া আছে 3 গুণিতক 4, ধরো দুটো সংখ্যা গুণ হয়ে আছে, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, লগ 2, এখানে প্রথমে 3 লিখলে যোগ, আবার আলাদা করে লিখতে পারো লগ 2 বেস 4। বোঝা যাচ্ছে? গুণ থাকলে তুমি দুটোকে আলাদা আলাদা সংখ্যার যোগফল হিসেবে তুমি লিখতে পারো। কেমন দেখো ব্যাপারটা দেখো, এরকম আমরা লিখি তো যে 2-এর স্কোয়ার থাকলো, আবার 2-এর যদি কিউব থাকে, গুণ হবে এখানে, 2-এর যদি কিউব থাকে তার মানে কি? তার মানে হচ্ছে 2-এর স্কোয়ার মানে হচ্ছে 2 দুটো গুণ, গুণিতক 2-এর কিউব মানে কি 2 3টে গুণ হয়ে আছে, তাই তো? এবার এটা দেখো 2 কতগুলো আছে? 2 আছে 1 2 3 4 5, মানে 2 আছে 5টা। আমরা কি এভাবে সববার গুণে লিখবো? না, তা কিন্তু আমরা করি না। আমরা কি করি? প্রথমে এখানে 2 লিখলাম। আমরা জানি যখন বেসগুলো সমান থাকে তখন পাওয়ারগুলো যোগ করে দিই, তাহলে পাওয়ার 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, মানে 2 যোগ 3 সমান 2 এর পাওয়ার হচ্ছে 5। বোঝা যাচ্ছে? তাহলে গুণে কি হয়? পাওয়ারটা যোগ হয়ে যায়। তেমনই ব্যাপারটা, এই যে গুণ আছে, পাওয়ারটাকে আলাদা আলাদা করে আমরা যোগের আকারে লিখতে পারি। বোঝা যাচ্ছে? সেই জন্যই এইভাবে লেখা হয় সূত্রটাকে, যে লগ বেস আমরা যা ইচ্ছে ধরলাম, বেস এ ধরে নিলাম, লগ এম এন, দুটো গুণের আকারে লেখা আছে, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো লগ দুটো আলাদা সংখ্যার, লগ এ এম যোগ লগ বেস কিন্তু একই রাখতে হবে এন। বোঝা যাচ্ছে? আমি আরো একটা উদাহরণ দিই, তাহলে আরো আশা করি বুঝতে সুবিধা হবে। এরকম আছে, মনে করো লগ 2 বেস 3 গুণিতক 4 গুণিতক 5, এরকম দেওয়া আছে। তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারবে? এটাকে এরকম করে আমি লিখতে পারবো, লগ 2 বেস থাকলো একই, লগ 2 বেস, এটাকে এবার 3 নিলাম, যোগ লগ 2 বেস 4, যোগ গুণ আছে তো সবকে আমি যোগ আকারে লিখতে পারবো, লগ 2 5। বোঝা যাচ্ছে? 3 4 5 এগুলো গুণ আকারে, আমি সেটাকে আলাদা আলাদা করে যোগ আকারে লিখতে পারবো। বোঝা গেছে? এটাই হয়েছে এখানে, যে দেখো সবকটা এম গুণিতক এন আছে, সেগুলোকে আমি এম যোগ এন এই আকারে লিখতে পারি। বোঝা যাচ্ছে? একই রকম একদম সেম জিনিস হচ্ছে ভাগের নিয়মটা, একদম সোজা, দেখো মনে থেকে যাবে। লগ, ধরো লগ বেস মনে রাখার দরকার নাই, বেস এ থাকলো, এখানে ধরো এম বাই এন। আমরা কি জানি? গুণে কি হয়? গুণে হয় যোগ, আর ভাগে হয় বিয়োগ। তাহলে ভাগে বিয়োগ লিখবে, লগ এখানে আলাদা আলাদা করে লিখবে, লগ বেস কিন্তু লিখতে হবে, বেস ছাড়া কিন্তু লগ অর্থহীন। সেই জন্য লগ এ, এখানে এম লিখে দিলাম, ভাগে বিয়োগ, তাহলে একবার এম নিব, বিয়োগ লগ বেস কি? বেস হচ্ছে এ, এন লিখে দিলাম। সূচকের নিয়ম, একদম সূচকের নিয়মে আর যা আছে তাই এখানে এরকম করে এসছে এখানে। এবার একটা বহুল প্রচলিত নিয়ম যেটা, সেটা আমি লিখছি। দেখো, ধরো এরকম দেওয়া আছে, মনে করো দেওয়া আছে লগ
লগের বেস হচ্ছে 2 আর এখানে আছে a, তার পাওয়ার আছে কিউব, এরকম মনে করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা তো এতক্ষণ পাওয়ার দেখিনি, এবার পাওয়ার মনে করে দেওয়া আছে। দেখো এটাকে আমরা কি করতে পারবো, এটাকে তুমি এই যে 3টা পাওয়ার আছে তো 3 পাওয়ারটাকে তুমি এই সামনে নিয়ে চলে আসতে পারবে। তাহলে এটাকে এভাবে লিখতে পারবো আমরা 3, আমি এটা নিচে লিখলে সুবিধা হবে তোমার বুঝতে হয়, 3 লগ, আর যা যেখানে আছে সেভাবে লিখবো, নিচে বেস 2 ছিল, এখানে এ ছিল, এভাবে লিখে দিতে পারবো। বোঝা যাচ্ছে, পাওয়ারটা এইখানে নিয়ে চলে আসতে পারবো, 3টা নিয়ে চলে এলাম, লগ এ আর বেস 2 যা যেমন ছিল তেমন লিখতে পারবো। বোঝা যাচ্ছে। আরও একটা দেখো, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো লগ, মনে করো বেস 10 আছে আর এখানে আছে বি আছে, বি এর পাওয়ার মনে করো আছে 5। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো, এই যে পাওয়ার 5টা আছে 5টা আমি এইখানে এনে বসাতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এরকম করে লিখতে পারবো 5 লগ, আর বেস তো 10 ছিলই, 10 আর এখানে বি। এইভাবে করলে অনেকটা ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য এটা লেখা হয়। তাহলে তুমি বলো তো, আমি এটাকে একটু একটু আরেকবার তোমাদের জিজ্ঞেস করছি, এরকম লিখি যদি আমি লগ বেস হচ্ছে এ আর আর্গুমেন্ট হচ্ছে এম, তার পাওয়ার আছে এন, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা দেখলাম যে পাওয়ারটা থাকে সেটাকে আমি এইখান থেকে এখানে এনে লিখতে পারবি, তাহলে আমি লিখতে পারি, তাই তো? তাহলে আমি এনটাকে আমি সামনে লিখলাম আর যা আছে তাই লিখে দিলাম, মানে লগ, এটা তো এখানেই থাকলো, এমটাও এখানে থাকলো, ব্যাস এভাবে আমরা লিখতে পারি। জিনিসটা দেখবে খুব কাজে লাগে। দেখো এইগুলো ছিল কতগুলো সাধারণ নিয়ম। দেখো আমরা যে এই লগের বেস বেস করছি, আমরা যে এই যেগুলো এ ধরছি বেস, কখনো 10 ধরছি, কখনো 2 ধরছি, এই বেস অনুযায়ী লগের কিছু নাম থাকে। ঠিক আছে, বেস কি ধরছি সেই অনুযায়ী লগের কিছু নাম থাকে, সেটা একটু জেনে নেওয়া দরকার। চলো সেটা আমরা একটু জেনে নিই। দেখো লগের যদি আমরা বেস, নিচে যেটা থাকে সেটাকে আমরা বেস বলি, বেস যদি 10 ধরে কোনো সংখ্যার লগ বার করা হয়, ধরো আমি 100 লগ বার করব, তাহলে এই যে 10 ধরছি, এই 10 ধরে যদি লগ বার করি সেটাকে আমরা বলি কমন লগারিদম, সেটাকে আমরা বলবো কমন লগারিদম। আর কমন মানে কি? কমন মানে হচ্ছে সাধারণ, সাধারণ লগারিদম এটাকে বলে থাকি। এই যে লগারিদম, এই লগারিদমটা যিনি বার করেছিলেন তিনি হলেন হেনরি ব্রিগস। হেনরি ব্রিগস তিনি এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, তিনি লগারিদমের বেসটা 10 ধরে বার করেছিলেন। আরেকজন আছেন, তিনি হচ্ছে জন নেপিয়ার। জন নেপিয়ার তিনি কি করেছিলেন, তিনি লগারিদমের যে বেসটা বা নিধানটা তিনি ধরেছিলেন ই ধরে, এটাকে বলা হয় ই ভিত্তিক লগারিদম। ই ধরে আমরা যদি কোনো সংখ্যা, ধরো 52, ই ভিত্তিক লগারিদম বার করছি, এই যে ইটা, ই ধরে যদি কোনো সংখ্যার আমি লগারিদম বার করি তাহলে সেটাকে বলা হবে ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম, বোঝা যাচ্ছে? ই ধরে করলে হচ্ছে ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক, সেটাকে আমরা বলি স্বাভাবিক লগারিদম। এটা একটু জেনে রাখা ভালো এই সম্পর্কে। এটা করেছিলেন জন নেপিয়ার। জন নেপিয়ার করেছিলেন। এই যে ই এর মানটা, এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, যার মান কোনোদিন শেষ হয় না। এর মানটা কাছাকাছি, মানে শেষ তো নেই, 2.71828, এইভাবে এটা চলতেই থাকে। বোঝা গেছে? ই এর মানটা হচ্ছে এরকম। এটা একটু জেনে রাখা ভালো, মোটামুটি অত মুখস্থ করার কিছু নেই। তাহলে আমরা লগ সম্পর্কে, লগের বেস, আর্গুমেন্ট এগুলো সম্পর্কে জানলাম। দেখো একটা জিনিস, এটা একটা সহজ লাস্ট জিনিস একটা দেখে নাও। লগ, এই যে নিচে যে জিনিসটা থাকে, ধরো এখানে 2 আছে আর এটা ধরো 8, আমি একটা সহজ উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটু আলাদা করে লিখছি এটাকে, লগ, ধরো এটাকে আমি লিখলাম, এই যে নিচে যে বেসটাকে আমি এ লিখছি আর এই সংখ্যাটাকে লিখছি আমি এম। তোমরা এই জিনিসটার দিকে লক্ষ্য করে এটার সঙ্গে তুলনা করবে। আমরা জানি এই যে নিচের অংশটা, এটা কি বলা হয়, এটাকে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় বেস, মানে এটাও হচ্ছে বেস। এই বেসটা দেখো, আমরা দেখলাম যে 10 ধরতে পারি, ই ধরতে পারি, যা ইচ্ছা ধরতে পারি, তাই তো? কিন্তু একটা জিনিস এখানে কন্ডিশন মনে রাখতে হবে সবসময়, এই জিনিসটা সবসময়, মানে এখানে যেমন 2 ধরেছি, এখানে যেমন এ ধরেছি, এই এটা সবসময় 0 থেকে বেশি হতে হবে, অর্থাৎ ধনাত্মক হতে হবে। সবসময় এটা 0 থেকে বেশি হতে হবে,
কিন্তু একটা জিনিস, শূন্যর থেকে বেশি হলে তো একও হয়, কিন্তু কখনোই এটা কিন্তু এক হলে হবে না। শূন্যর থেকে তুমি বেশি নাও, 1, 3, 4, 5, 6, 2 সব কিছু নাও, কিন্তু এক কখনো নিলে কিন্তু হবে না। এক নিলে কিন্তু লগের মান কিন্তু বেরাবে না, বুঝা যাচ্ছে? এক নিলে হবে না। তাহলে এই জিনিসটা কখনই, বেসটা কখনো আমি শূন্যর থেকে বেশি নেবো সবসময়, কিন্তু এক নেওয়া যাবে না। আরেকটা জিনিস দেখো, এই যে এম এর মানটা যার আমি লগ বার করছি, অর্থাৎ এখানে যেমন 8-এর লগ বার করছি, এই যে এম এর মানটা সবসময়, অবশ্যই সবসময় ধনাত্মক নিতে হবে। মানে এম এর মানটা কি করতে হবে, এম এর মানটা সবসময় শূন্যর থেকে বেশি নিতে হবে। মানে ঋণাত্মক সংখ্যার লগারিদমের মান বার করলে হবে না, বোঝা যাচ্ছে? এম এর মানটা সবসময় ধনাত্মক সংখ্যার লগারিদমের মানটা বার করতে হবে, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদমের মানটা অবাস্তব হয়ে যায়। বোঝা গেছে দুটো জিনিস, যার লগারিদম বার করছি সেটা যেন সবসময় ধনাত্মক হয়, আর বেসটা অর্থাৎ নিধানটা যেন সবসময় শূন্যর থেকে বড় হয়, আর এটা যেন এক যেন না হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, যদি এটা শূন্য হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু লগের মান কিন্তু বার করা যাবে না, বোঝা যাচ্ছে? এই কন্ডিশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, আর যে বাদ বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেখব, ঠিক আছে? আর অবশ্যই আমি পরবর্তী যে কোষে দেখে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি সমাধান অবশ্যই আমি চ্যানেলে নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।